আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম বার্নির মেলা। আর বার্নির মেলা আসার অনেক কাহিনী হয়ে গেছে, কারণ আমার আসার কোনো প্ল্যানই ছিল না। আবির বারবার বলতেছিল যে ভাই এবার মেলায় যাইতেই হবে। আমি বললাম যে ভাই ঠিক আছে, নিয়ে যাবো এখন। তারপরে বিকেলবেলা আর কি। তো আমার মেলার আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে মাছ নিব, যদি বড় পাঙ্গাস মাছ থাকে। তো মনে হয় না পাবো কিনা জানি না। তো আপনারা আমার সঙ্গেই থাকেন, দেখি শেষ পর্যন্ত কি হয়। মাছ অবশ্যই উঠছে। যেই দিকেই আমরা যাচ্ছিলাম শুধু মানুষ আর মানুষ। আমরা ভাবছিলাম যে এই দিক দিয়ে গেলে হয়তো বা লোকজন কম হবে। তো যেই দিক দিয়ে যাইতেছি সেই দিক দিয়ে মানুষ। তো আবিরকে বলতেছিলাম ভাই বেশিক্ষণ থাকা যাবে না, ধুলা আর তার মধ্যে খুবই গরম আর রোদ উঠছে, এতটাই রোদ যে থাকাই যাচ্ছিল না। তো আবিরকে বললাম যে খুব তাড়াতাড়ি আমরা মাছ হাটের এখানে যাই, আমরা মাছ নেব। তো আবির বলতেছে ভাইয়া একটু ওয়েট করেন, জানি নেই। মেলার মাছ পয়েন্ট থেকে মাছের যে দোকানগুলো লাগছে এটা একটু দূরেই। তা আবিরকে বললাম যে ভাই কী করবা, যাবা কিনা। এখন আবির বলতেছে ভাই আপনি মাছ নেবেন আর দেখবেন না। তা ঠিক, আসলে আমি যখন কষ্ট করে মাছ হারতে যাই, মাছ নিয়ে আসি। তো যাইতেছিলাম, তার মধ্যে দুই হাত পাশে দেখছিলাম যে অনেক ধরনের খাবার, সুস্বাদু খাবারের দোকান। তো আবিরকে বললাম যে ভাই আগে খাওয়ার পরে মাছ নিয়ে চলে যাবে। এখন আবির বলতেছে না ভাই আগে মূল কাজটাই করবো, আমরা আগে মাছ নিয়ে আসবো তারপরে খাওয়া দাওয়া। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, কিছু করার নেই। মেলাটা অনেক বড়। সাধারণত মেলাতে হিন্দু মুসলিম সবাই চলে আসে আর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। তো তারপরেও কেন যেটা আমাকে মেলায় যাইতে মন চায় না, কারণ এই জ্ঞান ভালো লাগে না আর কি। দেখতেছেন এটা হচ্ছে সাজবাতাসার দোকান। আমার আব্বু যখন ছোটতে আমাকে মেলায় নিয়ে যাইতো, আমি বলতাম যে আব্বু হাতি নেবো, হাতি খাবো। তা আব্বু বলতো যে কোন হাতি খাবা? আমি বললাম যে সাদা হাতি খাবো। এই যে সাজবাতাসাগুলো আর কি সাদা, তারপর গুড়ের তৈরি করলে একটু হালকা লাল বর্ণের হয়। তো এগুলো আর কি মনে করতেছিল। তো এখন তার আব্বুর হাত ধরে আসা হয় না, এখন নিজেই চলে আসি। যাই হোক, ছোটবেলাকে অনেক মিস করবো। যাই হোক, বাবা তো বাবাই হয়, তাই না? অনেক খোঁজাখুঁজির পরে আমরা সেই মাছের দোকানগুলো দেখতে পারলাম। যা আবির বললো যে ভাইয়া আর ঘুরতে হবে না, সেই মাছ আপনার মাছ চলে আসছে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সব ধরনের মাছই দেখলাম, কিন্তু যে মাছ নিতে বলছে আম্মু, যে বড় কোনো পাঙ্গাস মাছ 7-8 কেজির মতো হইলে একটা নিয়ে আসিও, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই মাছ পাইনি। তো ভাবলাম অন্য কোনো মাছ নেই, কিন্তু তার আগে আমরা আমাদের পুকুর থেকে অনেক বড় বড় মাছ সংগ্রহ করছি, যেগুলো আমাদের খাওয়ার জন্য। কিন্তু মনে হয় না আমাদের পুকুরের থেকে বড় কোনো মাছ উঠছে, যার জন্য আর কি নেওয়া হয়নি। আমাদের মূল টার্গেট ছিল আমরা পাঙ্গাস মাছ নেব, কারণ আব্বু পাঙ্গাস মাছটা পছন্দ। দেশি মাছ তেমন আব্বুর পছন্দ না, কারণ কাটা এগুলো মাছ আব্বু খাইতে চায় না। যাই হোক, আমাদের কোনো মাছ নেওয়ার হলো না। আবিরকে বললাম যে ঠিক আছে তাহলে দেরি না করি, খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি চলে যাই। করছে ভাই ইলিশ মাছ নেবেন? এইগুলো না, ইলিশ মাছ আব্বু পছন্দই করে না, কারণ এটাতে প্রচুর কাটা। আর যে সমস্ত মাছ উঠছে বেশিরভাগ মাছই উঠছে ব্রেকআপ মাছ, কারণ এগুলো মাছকে আমি সেনাবাহিনী মাছ বলি, কারণ মাথাটা অনেক মোটা, শরীরটা অনেক চিকন আর কি, 6 প্যাক।
দেখ আমরা মাছের দোকানগুলো পুরোটাই ভালো করে দেখছি যে হচ্ছে মাছ আছে কিনা, পাঙ্গাস মাছ, কিন্তু দুঃখের বিষয় পাঙ্গাস মাছই ওঠেনি। আবির বলতেছে ভাইয়া তাহলে চলেন। তা আমি বললাম যে ঠিক আছে, তাই খাওয়া দাওয়া করবো না। তো ওরা বলতেছে ভাই তাহলে চলেন এখন ওই দিকে যাই খাওয়া দাওয়া করবো। আমি বললাম যে আবার পার হয়ে যাওয়া লাগবে, কি কষ্ট। তা করার কিচ্ছু নেই, যাইতেই হবে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো খাবার ভিডিও বা আর পরবর্তীতে যা যা করছি আমরা, যে সমস্ত জিনিস কিনছি ছোটো ভাই বোনদের জন্য, ওই ভিডিওটা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখতে পাবেন। তো এই ভিডিওর পরে ওই ভিডিওটা আসবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।